কাঠের নাও বানায়া, অন্তরে কাঠের নাও বানায়া দিলাম পাঠাইয়া। মন মোনালিসা। আমি মূলত লোকসঙ্গীত শিল্পী, গান করি। আর আজকেই আমি অভিনয়ের একটু উদ্বোধন করলাম, এই আর কি। জীবনের প্রথম একটু অংশ। কেমন লেগেছে? বোবা বউ নামক একটি নাটকের, আমাদের টুটুল চৌধুরী ভাইয়ার। লেগেছে তো ভীষণ ভালো, সত্যি কথা। আসলে আমি প্রচুর মুভি দেখি, নাটক দেখি, মানে যেহেতু আমি এই অঙ্গনেই কাজ করি, গান করি, সো গানও শুনি প্রচুর। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমার তো এগুলোর মধ্যে থাকা হয়। শুটিং মানে আমার কাছে ঈদ, সেটা যে কোনো রকমের শুটিং হোক, নাটক হোক, মানে সবকিছু আমার দেখতেও মজা লাগে, করতেও মজা লাগে। তা আমি এটিএন বাংলার একটি প্রোগ্রামে যাওয়ার পর সেখানে এরকম একটা ইন্টারভিউ প্রোগ্রাম ছিল, সেটা যখন দিতে গেলাম তখন আমি গিয়ে দেখি টুটুল ভাই সোফায় বসে চা খাচ্ছিলেন। তো ওই সময় আমি গিয়ে ওনার পাশে বসলাম এবং ওনার সঙ্গে আমার একটু হালকা কথোপকথন। তারপরে উনি আমাকে বলল, অভিনয় করবে? আমি আর কোনো কথা বলি নাই। আমি ওকে ফাইন, ওকে বলছে। তবে ওনাকে তো আমরা ছোটবেলা থেকে আসলে দেখেছি, ওনারা বিটিভিতে প্রচুর পরিমাণে কাজ করতেন। হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গা থেকে উনি বললেন, আমার অন্য একটা ভালো লাগা তো ডেফিনেটলি কাজ করেছে। তো তারপরে তার সঙ্গে আমি ভাইয়ের সাথে আমার নাম্বারটা লেনদেন হলো, নাম্বারটা নিলাম, কিন্তু ফেসবুক আইডির সঙ্গে আমার কানেকশন ছিল না। তারপরে বাসায় আমি তো চলে গেলাম। এর 1 ইয়ারের মধ্যে ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি। এক্স্যাক্টলি আজকের দিন, আজকে কত তারিখ? 7 তারিখ, 6 তারিখ, ওকে, 6 আগস্ট এক্স্যাক্টলি আজকের দিন, মানে 6 আগস্ট 2025। সো আমার সঙ্গে ভাইয়ার 1 ইয়ার পরে কথা হয়েছে 5ই আগস্ট 2025, 1 ইয়ার পরে। তো এই 5 আগস্ট 2025-এ ভাইয়ের সঙ্গে আমার একটু কথা হলো। আমি ভাইয়াকে জাস্ট একটু টেক্সট করলাম, ভাইয়া কেমন আছেন? মানে এমন কেমন আছো তুমি, কোথায় তুমি একদম মানে হারাই গেলে, আর তোমার সাথে কোনো আলাপ আলোচনা নাই, অভিনয় করবে? আবারও রিপিটেশন। পরে আমার জামাই ওই রুমে বসেছিল, তো আমি আমার জামাইকে বললাম, টুটুল ভাই আমাকে বলতেছে যে অভিনয় করবা। ও হাসতেছে, আর আমি আবার কি অভিনয় করবো। বাই দ্য ওয়ে, সব একটু মজার ছলেই আসলে আমার আজকে সকালে এখানে চলে আসা। আমি আর্লি মর্নিং থেকে একটু ব্যস্ত ছিলাম, অনেকগুলো কাজ করে আমি এখানে খুব জরুরি ভিত্তিতে চলে আসছি। খুবই ক্যাজুয়াল একটা পোশাক পরা, এবং আমার চরিত্রটাও ভীষণ ক্যাজুয়াল। আমি আছি আমাদের টুটুল ভাইয়ের যে নাটক বোবা বউ, ভীষণ সুন্দর একটা নাম। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমি নাটকের এক্স্যাক্টলি কিছুই জানতাম না। মানে নাটকের নাম কি, আমার নাম কি, এটাও কিন্তু এখনো ঠিক হয় নাই। আমার কো আর্টিস্টের নাম কি সেটাও আমি জানি না। আমাকে জাস্ট নিয়ে যাওয়া হলো, আমি একটু হালকা মেকআপ দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো মেকআপ দিয়ে আমরা চলে গেলাম। আমরা শ্যুট করছি আফতাবনগর বটতলাতে। তো আমরা একটু ভেতরের দিকে গেলাম। ওখান থেকে আমরা আমাদের যেই আমার যেই মানে ক্যারেক্টারটা আমি প্লে করলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু আমার অভিনয়ের সাথে সম্পৃক্ততা নাই, আমি মানে এই ক্যারেক্টারগুলোকে কি বলে এটা আমি বলতে পারবো না, বাট নাটকের একটা পার্ট। হ্যাঁ, আই থিঙ্ক কেমন আউটসাইডার কোনো ক্যারেক্টার প্লে, আই থিঙ্ক। যে আমরা নান্নু ভাই এবং আমরা দুজন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, আমরা ঝগড়া করছি। আর আমি যেটুকু সামারি করছি, এটুকু শোনার পরে আমি করছি যে আমরা ঝগড়া করছি, ভাইয়ার ওয়াইফ তো কথা বলতে পারে না, ভাইয়ার ওয়াইফ তো বোবা। আসলে পুরো নাটক জুড়েই তিনি বোবা। অ্যাকচুয়ালি একটা টুইস্ট আছে, সেটা জানার জন্য তিনি বোবা কিনা, রিয়েলি তিনি বোবা কিনা, এটা জানার জন্য আপনাদেরকে নাটক দেখতে হবে। সো এটা আর আমি বলে দিব না। হ্যাঁ, তো আমি তো প্রচুর কথা বলি, আমার ক্যারেক্টারটা এরকম যে আমি প্রচুর কথা বলি, প্রচুর ঝগড়া করি, এবং অনেক রোমান্সও করতে পারি। ঝগড়াটা মেয়েরা রোমান্সও করতে পারে। সো আমি আর আমার বয়ফ্রেন্ড নান্নু ভাই, এই মুহূর্তে ওনার পুরো নামটা আমি বলতে পারছি না, তো আমরা দুজনে ঝগড়াও করলাম প্লাস রোমান্সও করলাম বাইরে করে। আমরা এখন আছি হাউসে, এখানে এসে খাওয়া দাওয়া করলাম। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে, আপনারা নাটকটা দেখবেন। আর আমার জীবনে প্রথম কোনো নাটকে অভিনয় করা, আমার এটা একটা রিমার্কেবল আমার কাছে, আমার জীবনের। আসলে কাজ যেমনই হোক,
ছোট বড় ক্যারেক্টার যেটাই হোক না কেন, এবং এটা আমার ফার্স্ট, সো এটা আমার জন্য ডেফিনেটলি অন্যরকম একটা ফিলিং। এই আনন্দটা আসলে প্রকাশ করবার মতো কোনো শব্দ আমার কাছে এই মুহূর্তে নেই। তবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি সেই তখন থেকে অনর্গল হাসছি এবং প্রচুর কথা বলছি, তার মানে আমি ডেফিনেটলি আনন্দিত। কাজ করি আমি মূলত সাইজির গান করি, লালন ফকিরের গান করি। আর লালন সাইজির পাশাপাশি আমি লোক আঙ্গিকের যত মহাজন আছেন তাদের সকলের গানই আমি গাইবার চেষ্টা করি। এবং আমার মৌলিক একটি থেকে দুটো গান আমার মানে অনেকগুলো কাজের মধ্যে অনেকগুলো কাজ পেন্ডিং, কিছু কাজ যেগুলো পাবলিশড সেগুলোর অনেক গানে আমার মুখস্থ নাই এই মুহূর্তে গাওয়ার মতো। তবে একটি গান আছে সেটা আমি একটু শোনাচ্ছি। এটা আমার গুরুজি ওস্তাদ শফি মণ্ডল ওনার সুর করা, আর কামরুল ইসলাম স্যার ওনার লেখা এবং আমার গাওয়া। আর গানটি সঙ্গীত আয়োজন করেছিলেন মীর মাসুম। তো আমি সেই গানটি একটু 2 লাইন গাওয়ার চেষ্টা করছি। এবং এই গানটির সাথে সিনেমা আমাদের এই নাটকের পটভূমির অনেকটা মিল পাবেন। অন্তরে কাঠের নাও বানায়া, অন্তরে কাঠের নাও বানায়া দিলাম পাঠাইয়া, শাওন মাসে আইসো বন্ধু রঙিন পালুরাইয়া, নৌকা দিলাম ভাসাইয়া। শাওন মাসে আইসো বন্ধু রঙিন পালুরাইয়া, নৌকা দিলাম ভাসাইয়া। অন্তরে কাঠের নাও বানায়া, অন্তরে কাঠের নাও বানায়া দিলাম পাঠাইয়া, শাওন মাসে আইসো বন্ধু রঙিন পালুরাইয়া, নৌকা দিলাম ভাসাইয়া। শাওন মাসে আইসো বন্ধু রঙিন পালুরাইয়া, নৌকা দিলাম ভাসাইয়া। আইসো বন্ধু নাও বাহিয়া ভরা গাঙ্গের জলে, আমি বউ সাজিয়া বৈশা রব নতুন ছোয়ের তলে। আইসো বন্ধু নাও বাহিয়া ভরা গাঙ্গের জলে, আমি বউ সাজিয়া বৈশা রব নতুন ছোয়ের তলে। বুকের মাঝে রাখবো তোমায়, বুকের মাঝে রাখবো তোমায় যতন করিয়া, শাওন মাসে আইসো বন্ধু রঙিন পালুরাইয়া, নৌকা দিলাম ভাসাইয়া। আমি মুন মোনালিসা, বাংলাদেশ সঙ্গীত ইন্ডাস্ট্রির একজন ছোটোখাটো সঙ্গীত কর্মী। আমি মূলত লালন সাইজির গান গাই এবং লোক আঙ্গিকের যত মহাজন আছেন তাদের সকলের গানই আমি মানে আমার চর্চার মধ্যে রাখি, গাইবার চেষ্টা করি। তো বিশেষ করে সাইজির গান আমার বেশি আমাকে টানে এবং আমি বেশি গাইতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জায়গা থেকে আমি আসলে মূলত সাইজির গানের শিল্পী হিসেবেই আমি নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করি। এই তো।